বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমার বেলি গাছ আছে। বেলি গাছের কিছু পরিচর্যা তোমাদের সঙ্গে শেয়ার করব। বেলি, জুঁই এগুলো খুব সেন্টের ফুল। ছাদ বাগানে সে অন্য ফুলও রাখতে পারো তোমরা। আর দুটো একটা যদি বেলি গাছ থাকে, সন্ধ্যাবেলার দিকে যখন ছাদে ওঠো তখন হচ্ছে বেলি ফুলের সেন্টেই মন ভরে যাবে। বেলি গাছ, রজনীগন্ধা, সেন্টের গাছও কয়েকটা ছাদে রাখা খুব ভালো। তা আমি অনেক করেছি বেলি গাছ। আমার বেলি, জুঁই দুটোই খুব সেন্টটা ভালো। তবে বেলি ফুলটা একটু সাইজে ছোট হয়, কিন্তু জুঁই ফুলটা একটু বড় বড়, পাপড়িগুলো বেশ বড় হয়। তো সেটাই কী করে আমি পরিচর্যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এটা আমার বেলি গাছ, 4 বছরকার গাছ ছিল। কিছুদিন আগে এখান থেকে পুরো কেটে দিয়েছিলাম। এই যে এইভাবে থেকে এখানে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে এখন গাছটা এতটা আবার ঝোপালো হয়ে গেছে। যে গোড়াটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে গোড়াটা আবার যেমন এই একটা ছিল। এই গাছটা বেশ, এই গাছ আবার হনুমানেও খুব খায়। এইটা বেশ মোটা ছিল, আবার ঝোপালো শেপ নিয়েছিল। গাছটা উপড়াই ফেলেছিল, দিয়ে আমি আবার লাগিয়েছি ছোট্ট টবে। তো দেখছি ভালোই হয়েছে। তো তোমরা কি করো, বেলি গাছটা যদি তোমাদের বাড়ি পুরনো গাছ থাকে, এই সময়তেও ডালপালা তোমরা ছাঁটাই করে দিতে পারো। তখন পাশ থেকে যে ডালগুলো আবার বেরাবে বেশ সুন্দর ঝোপালো শেপ হয়ে ফুলে ভর্তি হয়ে যাবে। খুব একটা বেশি যত্নও করতে হয় না গাছটার। ওই যেমন তোমরা বলো হাড়কুচি, শিংকুচি, ওইগুলো না দিলেও হয়। শুধু মাটি দিয়ে আর গোবর সার দিয়ে বসিয়ে গাছ থেকে সুন্দর ফুল পাওয়া যায়। আর যখন ফুলটা হয়ে যাবে, এই গাছটা যেমন ফুলটা এখনও শেষ হয়নি, এই যে এইটা একটা যেমন, এটা ফুলটা কুড়িয়ে আছে। এই ফুলের গাছটা যেমন, এই হয়তো এখান থেকে যে থোকায় থোকায় ফুল হয়ে শেষ হয়ে গেছে। এখান থেকে তোমরা কি করবা, এই নিচ থেকে, পাতার এই নিচ থেকে এইভাবে করে কেটে দিবা। তোমরা দুটো করে পাতা নিয়ে এইভাবে করে কেটে দিবা। যেমন এই ফুলটা হয়তো ফুটে শেষ হয়ে গেলে, এটা আমার কুড়ি আছে তাও কেটে দেখা দিচ্ছি। এই কুড়ির পাশ থেকে নিচের থেকে এইভাবে করে কেটে দিবা। কেটে দিলে কি হবে, এই দুটো পাশ থেকে আবার দুটো ডাল বেরাবে। দুটো ডালের মাথাতেই তখন আবার কুড়ি থাকবে, এক থোক্কা কুড়ি থাকবে। তো তোমরা সেইভাবে যদি করো, ফুলের পরিমাণটাও বেশি হবে, আবার গাছটাও সুন্দর একটা ঝোপালো শেপ নেবে। যেমন এই গাছটা আমার দেখছো গোড়াটা কত মোটা। এটা পুরনো গাছ, 2-3 বছর করে আগেকার পুরনো গাছ। এই প্রত্যেকবার যখন এখন গরমকালে ভরপুর ফুল ফুটবে, তারপরে আবার যখন ঠান্ডা পড়বে তখন পাতাগুলো কুকড়িয়ে যাবে, গাছটাতে তখন বেশিরভাগ পোকা লাগে। এর বেলি গাছটার আবার একটু পোকা লাগে। তো ওইভাবে করে পরিচর্যা, ওষুধও দিতে হবে, ফুলও নিতে হবে, সব কিছুই করতে হবে। তার এইটা হচ্ছে আসল। অনেকে কি করে, একবার ফুল হওয়ার পরে এগুলো কাটে না, অমনি রেখে দেয়। সেটা কি হয়, তখন গাছের শেপটা নষ্ট হয়ে যায়, ফুলের পরিমাণটাও খুব কম হয়। আর তোমরা যদি এইভাবে কেটে দাও, ফুলটা বেশি হবে আর গাছটাও সুন্দর একটা ঝোপালো শেপ নেবে। আর গোবর সার দিয়ে মাটি যে এখন গাছটা তৈরি করলে দেখছো যে গাছে খুব একবারে ভরপুর জোরালো ভাব হয়ে গেছে, কিন্তু কুড়ি আসছে না। তখন তোমরা কি করবা, সর্ষের খোলটা বন্ধ করে দিয়ে ওই লাল পটাশটা একটু দিয়ে দিবা। লাল পটাশটা, সিঙ্গেল সুপার ফসফেট যেটা আছে আমি দেখাই তোমাদেরকে, সেইটা 1 চামচের মতন পটাশ সার, 1 চামচের মতন সুপার ফসফেট দিলে পরেই তখন এই কী হবে, ফুলের সাইজটাও বড় হবে, ফুলের পরিমাণটাও বেশি হবে। এইভাবে তোমরা করতে পারো। আর যে সময়তে হয়তো ডাল ছাঁটাই করবা, তোমাদের বাড়িতে যদি পুরনো গাছ থাকে, এই ডালগুলো নিয়ে কি করবা, তোমরা ফেলে দিবা না। আমার একটা গাছই কিনা ছিল, একটা গাছ থেকে আমার এখন অনেক চারা তৈরি করেছি আমি। যে এইভাবে করে লাল বালিতে বসে রাখতে পারো তোমরা, নাহলে এরকম প্যাকেট করে মাটিতে রুট হরমোন কিংবা অ্যালোভেরা জেল দিয়ে বসিয়ে রাখলে পরে সুন্দর একটা চারা হয়ে যাবে। চারাটা ভালো ছিল, মাটিটা খটখট হয়ে গেছে, রোদ্দুরের খুব তাপ, ওই জন্যে পাতাগুলো কুকড়িয়ে গেছে। তো তোমরা এইভাবে করে করতে পারো। এইটা জুঁই ফুল, সাইজটা খুব বড় বড়। কিছুদিন আগে অনেকটা ফুল ফুটেছিল, যেমন এই যে কুড়িগুলো খুব মোটা মোটা, খুব বড় বড় মোটা মোটা কুড়ি। এটার ফুলটা এখনও ফোটেনি। এই ফুলটা যখন পুরো শেষ হয়ে যাবে ফোটা, তখন আমি এখান থেকে ধরে ধরে এখান থেকে কেটে দেবো। আর তোমরা হয়তো সবে একটা চারা গাছ কিনে এনেছো, সেই গাছটা তাড়াতাড়ি করে দুটো একটা করে ফুল ফুটবে, সেই ফুলের মায়া ত্যাগ করে গাছটাকে তোমরা সুন্দর করে একটু ঝোপালো শেপ করে নাও। কী করবো, ওই ফুল ফুটলে কী হবে, গাছের যত শক্তি তখন ওই ফুল ফুটতেই গাছ মন দেবে। তোমরা কি করবে, ছোট গাছ থাকলে পারে মাথাটাকে কুড়ি যেই আসবে, ছোট্ট ছোট্ট কুড়ি হয়তো আসছে, এইভাবে হয়তো কুড়িটা এসেছে, ফুলটা তোমরা নিবা না। এইভাবে যখন এসেছে ফুলটা, তখন কি করবা, ধরে এই গাছ থেকে আমি কাটবো না, এই ছোটোর গাছটা দেখা দিচ্ছি, এখানে হয়তো ছোটো কুড়ি আছে, তোমরা মাথাটা এইখান থেকে এইভাবে করে কেটে দিবা।
তাহলে কি হবে, ফুলটা না ফুটে ওই সাইড থেকে তখন আবার কুশি বেরাবে, কুশি বেরায়ে তাড়াতাড়ি করে গাছটা বড় হয়ে একটা ঝোপালো শেপ নেবে। যখন দেখবা যে তোমরা হ্যাঁ গাছটা এখন একটু রেডি হয়ে গেছে, এইবার আমার ফুল নেওয়া দরকার, ফুল নিতে হবে, তখন থেকে আর কাটবা না। তখন তোমরা করবা, সর্ষের খোলটা বন্ধ করে দিলে কি হবে, কুড়ি চলে আসবে। সর্ষের খোল দিলে কি হয়, গাছটায় শুধু বাড়বে, ঝোপালো হবে, কিন্তু ফুলের পরিমাণটা কম আসে। আর এই লাল পটাশ সারটা দিলে কি হবে, ফুলটা বেশি আসে। আর গাছগুলো তোমরা কি করবা, অবশ্যই ছায়াযুক্ত জায়গায় রাখবা না, যেখানে ভরপুর রোদ্দুর থাকে রোদ্দুরের জায়গায় রাখলে পরে তোমার পটাশ সারটাও না দিলে হয়, আপনি ফুল চলে আসবে। আর ছায়াযুক্ত জায়গায় যে কোনো গাছ থাকলে কি হয়, তাড়াতাড়ি ফুল আসে না, কুড়ি আসে না। গাছটাই সুন্দর হয়, পাতাতে ভর্তি হয়, কিন্তু ফুলের পরিমাণটা কমে যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।